লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই ছেলেটা আমার সাথে বন্ধুত্বের নাটক করেছিল। আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমার খাবারে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দিয়ে আমাকে ফ্ল্যাটে নিয়ে গেছিল এই ছেলেটা। আমরা এরকম কোনো কাজ করিনি স্যার, আর আমরা কেউ এই মেয়েটাকে চিনি না পর্যন্ত। চুপ, একদম চুপ, একটাও মিথ্যে কথা বলবি না তোরা। এই ওদের নিয়ে যাও। চল 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 বাড়ি চল। হ্যাঁ ঠিক আছে, আগের বার তো সনাতন সবুজ কেসটা আমি হ্যান্ডেল করেছিলাম, এবারও সামলে নেবো, কোনো প্রবলেম হবে না। আপনি যেরকম বলছেন সেরকমই হবে। কত বাবু, ছেলেগুলোকে আবার ডেকে আনুন তো। শোনো, এবার মতো তোমাদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর যদি ত্রিসীমানায় দেখি একদম জেলের ঘানি টানিয়ে ছাড়বো কিন্তু, বলে দিলাম। কিন্তু স্যার আমাদের ছাড়লো কে? থ্যাংক ইউ স্যার, কিন্তু কে আপনি, আর আমাদেরই বা ছাড়ালেন কেন? একসঙ্গে সব প্রশ্নের উত্তর চাও? তাহলে শোনো, আমি ছাড়াইনি, যে ছাড়িয়েছে তার কাছে তোমাদের নিয়ে যাব, দেখবে তোমাদের ভালোই হবে। না আর কোনো কথা নয়, চলে এসো। ম্যাডাম ওদের এনেছি। আপনি কে, আর আমাদের ছাড়িয়ে আনলেন কেন? কারণ তার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমার কিছু চাই। আমার একটা কাজ করে দিতে হবে তোমাদের। কি কাজ? মুক্তা, যে মেয়েটাকে তোমরা ধরে নিয়ে এসেছিলে, তার উপর প্রতিশোধ নিতে চাও না তোমরা? আমিও চাই মুক্তার একটা বড় কোনো বিপদ হোক, আর মুক্তাকে বিপদে ফেলার দায়িত্ব তোমাদের। আবার আবার যদি ধরা পড়ে? আরে মুক্তার ওই বৌদিকে ভয়ঙ্কর। একটা কথা ভালো করে বুঝে নাও, মুক্তাকে বিপদে না ফেলতে পারলে তোমাদের কিন্তু আরো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে। এটা নিশ্চয়ই তোমরা চাও না। হয়তো এক নিমেষের মধ্যেই তোমাদের গোটা জীবনটাই থাক। আর কথায় আমি কিছু বোঝাতে চাই না, কাজটা যদি না হয় তখন নিজেরাই বুঝতে পারবে। শুধু মনে রেখো, না শোনার অভ্যেস আমার নেই। গৌরী, গৌরী। হ্যাঁ ছোট ঠাম্মি। বলছি তুই কি খুব ব্যস্ত? না না বলো না। বলছি যাদের যাদের নেমন্তন্ন করার কথা তাদেরকে করা হয়েছে তো? দেখ বাবা, কালকে পুজোর দিনে যদি বলিস তাহলে অনেকে আসতে পারবে না, তুই একটু দেখে নে না মা। হ্যাঁ ছোট ঠাম্মি, আমি লিস্টটা একদম দেখে নিয়েছি, আর যদি কেউ বাদ পড়েও থাকে আমি ফোনে বলে দেবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, হ্যাঁ সবটা সামলে নিস কিন্তু। একদম আমি যাই। হ্যাঁ। হ্যালো, থানা থেকে বলছি ম্যাডাম, একটা ফর্মালিটি বাকি রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলুন। ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে আসুন। অ্যাকচুয়ালি আমরা একটা সিচুয়েশন রিক্রিয়েট করব, কোর্টে এইসব এভিডেন্সের দরকার হয়, আপনাকে শুধু ঘটনাটা স্পটে দাঁড়িয়ে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাল তো বাড়িতে পুজো আছে, আর আমার দিদি বৌদি সবাই খুব ব্যস্ত, তাছাড়া বাড়িতে জামাইবাবু দাদা কেউ নেই, আমি একা কি করে যাতায়াত করব? ম্যাডাম এসব এভিডেন্স না পেলে তো ওরা খালাস হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আপনি তো পুলিশের কাছে আসছেন,
আমরা ড্রপ করে দেবো, শুধু একটু তাড়াতাড়ি স্পটে চলে আসো। হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসছি। ডেকেছি, আসছে বললো। এবার মুক্তার সর্বনাশের দায় চাপবে গৌরীর ওপর। আর মেজদার কান অবধি যখন কথাটা পৌঁছবে, ও বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, নিজেই বাড়ির সবাইকে গৌরীর বিরুদ্ধে করে দেবে। কালী পুজোর আগে একটা বড় বিস্ফোরণ হবে গৌরীর জীবনে। গৌরী, রাত পোয়ালে কিন্তু কালী পুজো, অনেক কাজ। শোন না, কোনো কাজ কালকের জন্য ফেলে রাখবি না। কালকে দেখবি এত কাজ হাতে আসবে যে কোনো খেয়েই পাবি না। তুই সব দিক সামলে নিস বাবা। তুই এক কাজ করিস, ওই ঠাকুরের বসন, গয়না গাটি খাড়া সব পরিষ্কার করে রাখিস আজ রাতে। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না ছোট ঠাম্মি, সব হয়ে যাবে। আমরা হাতে হাতে সবাই মিলে সব করে নেব। প্রত্যেক বছর পুজো যেভাবে হয় এই বছর সেভাবেই হবে। সত্যি সব হাতে হাতে আমরা করে নেব, তাই না? কে করবে? মুখে খালি বড় বড় কথা। তুমি জানো, তোমার কোনো আইডিয়া আছে যে কত বড় করে আমাদের পুজোটা হয়, কত লোকজন আসে, কত জাঁকজমক হয়? এই সব কিছু কে সামলাবে বলো তো? মা চাইলে সবই সম্ভব মেজো কাকিমণি। আর আমাকে একা কেন সামলাতে হবে? ছোট ঠাম্মি আছে, মা আছে, তুমি আছো, তোমরাই তো এত বছর সামলে এসছো। যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে তোমরাই দেখিয়ে দিও আমাকে। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই মন্দিরের দিকটা সামলে নিস আর আমরা এই দিকটা সব সামলে নেব। তুই তোমার খুব কাজের মেয়ে। হ্যাঁ, আচ্ছা পলা দিদি, বলছি মুক্তা দিদিকে তো দেখছি না, ও কোথায়? কি জানি, আমিও তো অনেকক্ষণ ধরে দেখছি না, মনে হয় ঘরে আছে। আচ্ছা ঠিক আছে, আমি মন্দিরে যাই। হ্যাঁ, কি আশ্চর্য তো, আমায় যে ডাকলো কিন্তু পুলিশরা কোথায়? কেউ তো আসেনি। আরে বাবা, ওরা জানে তো যে আমি একা আসবো। আমি বাড়িতেও কাউকে কিছু না বলে চলে এলাম। আমার তো এবার সত্যি টেনশন হচ্ছে। কেউ কোথাও নেই। না না, আমার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। হে ভগবান, আমি গৌরীকে অন্তত বলে আসতে পারতাম। আমি গৌরীকে কেন কিচ্ছু বলে এলাম না? না, অনেকটা টাইম হয়ে গেছে। এবার পুলিশ আসুক চাই না আসুক, আমাকে এই জায়গা থেকে সরে যেতেই হবে। এই ফাঁকা জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। পায়ের আওয়াজ, কার পায়ের আওয়াজ? আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও, কে কোথায় যাবে? গৌরী, মা তুমি? তুই এখন এখানে বসে আছিস? ওখানে যে অনেক বড় বিপদ হয়েছে, তুই এক্ষুনি যা। বিপদ? কার বিপদ মা? তুমি কি বলছো? এখানে এইভাবে বসে থাকলে হবে না, তোকে যে যেতে হবে। কোথায় যাব মা? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে বলো। যেখানে আগে ওকে পেয়েছিলিস সেখানে যা। কার কথা বলছো তুমি মা? মা বলে যা। আমি তো মন্দিরে।
কাজ করতে করতে মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। মা আমি জানি তুমি আমার কাছে এসেছিলে মা। মা তুমি কি বলতে চাইছো আমাকে? কিসের সংকেত দিলে তুমি? মা বলো আমাকে, বলো। ঝিনুক? ঝিনুক এখানে কোথা থেকে এলো? ঝিনুক তো ছিল না। মা তুমি কি ঝিনুকটা দিয়ে গেলে আমাকে? মা তুমি ঝিনুক দিয়ে কি বোঝাতে চাইছো আমাকে? ঝিনুক ঝিনুক ঝিনুকের মধ্যে তো মুক্ত থাকে। মুক্ত মানে তো মুক্তা। তার মানে মুক্তা দিদি। মা মুক্তা দিদির বিপদ। তুমি মুক্তা দিদির বিপদের কথা বললে। আমি এখন কি করবো মা? ও মা আমি এখন কি করবো মা? তুমি বলে দাও। গৌরী এত হইচই করছো কেন? তো আর তোমায় তো টেন্স দেখাচ্ছে কেন? ও ডাক্তারবাবু আমাদেরকে এক্ষুনি যেতে হবে। মুক্তা দিদির খুব বড় বিপদ হয়েছে। মুক্তার বিপদ মানে কি হয়েছে? কি বলতে চাইছো তুমি? এখন এত কিছু বলার সময় নেই ডাক্তারবাবু, হাতে সময় খুব কম। তুমি শিগগির এসো আমার সঙ্গে। কত নিশ্চিন্তে এরা পুজোর আয়োজন করছে, হ্যাঁ? জানেও না কত বড় ঝড় আসতে চলেছে। আমি বলেছিলাম না কালী পুজোর দিনই গৌরীর সর্বনাশ করব। কালী পুজো অবধি আর অপেক্ষা করতেই হবে না। আমি আজই যা করার করেছি, তাতে আজই গৌরীর মাথায় আকাশ ভেঙে পড়বে। বেশি পুজোর কাজ করা, মা সাজা, সব পার করছি আমি। শৈল মা যে কত ধূর্ত আর কত ক্ষমতা তার তুমি জানো না গৌরী। এবার তুমি জানবে। হ্যালো গৌরী, তোমার মেয়েকে থানায় নিয়ে গিয়ে ছেলেগুলোকে শনাক্ত করে এসেছে। ওদের শাস্তি হবে, আর তাই তার প্রতিশোধ নিতে আমরা তোমার মেয়েকে তুলে এনেছি। আমরা ওকে ছাড়বো না, আর গৌরীর বদলে যখন ওকে হাতে পেয়েছি ওকেই শিক্ষা দেব। আর এই ঘটনার জন্য দায়ী থাকবে গৌরী ঘোষাল। কি হলো? কিছু একটা করো তুমি, প্লিজ কিছু একটা করো। সেটা কি? মুখটা সর্বনাশ হয়ে গেছে গৌরী। গৌরী মুখটা সর্বনাশ করেছে। তুমি প্লিজ কিছু একটা করো, ওকে বাঁচা। কি ভেবেছিলে আমাকে ধরিয়ে দিয়ে নিজে বেঁচে যাবে? হ্যাঁ, কোথায়? ডাকো তোমার গৌরী দেবীকে। ভাবলে পুলিশ তোমায় বাঁচাবে, তাই তো? মিথ্যা চিৎকার করছো, আর কেউ তোমায় বাঁচাবে না। কেউ নয়, কেউ তোমায় বাঁচাবে না। দাদা ভাই গৌরী। গৌরী
चर्मंबराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। গরিনা, অনেক হয়েছে। আমাদের মুক্তাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। বাড়ির প্রত্যেকে আমাদের জন্য অপেক্ষা করছে। এসো। মুক্তা, তুই ঠিক আছিস তো? ঠিক আছে। আমি তোকে ফোন আছে? হ্যালো, হ্যাঁ অ্যাম্বুলেন্স। হ্যাঁ, এখানে 4 জন রাস্তায় ইনজিওর্ড পড়ে আছে। প্লিজ আপনারা ওদেরকে তুলে নিয়ে যান। হ্যাঁ, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ চল। লজ্জা করে না তোর? তোর লজ্জা করে না? না, তুই কি না নিজের বোনকে বিপদে ফেললি এভাবে? গৌরী পরের বাড়ির মেয়ে, ও করতেই পারে, কিন্তু তুই এটা কি করে করবি? কি করে করলি তুই এটা? কি করছিস? কি করে করলি? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে নাকি? তাছাড়া মেরেই বা কি হবে এখন? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। মুক্তার যদি কিছু হয় এই বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেবো। আমি খবর নিয়েছি, ছেলেগুলো কিন্তু সত্যি বেল পেয়ে গেছে। বাহ, চমৎকার। কেউ আমার কোনো কথা শুনো না তোমরা। দেখেছো তো কি অবস্থা হয়েছে? আমি আগেও বলেছি, আবারও বলছি, গৌরীর জন্য মুক্তার একটা বিরাট সর্বনাশ হবেই হবে। এত কিছু যে ঘটে গেল, কোথায় গৌরী? নিশ্চয়ই লুকিয়ে বসে আছে কোথাও। কেন লুকাবো শৈলমা? এই তো আমি। কি হয়েছে? কি হয়েছে আমি জানতে চাইছি। মুক্তা কোথায় ছিল? মুক্তাকে ওরা পেল কি করে? আর মুক্তার কিছু হয়েছে বলেও তো মনে হচ্ছে না। মুক্তা চুপ করে থাকবি না, বল তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। মেজো কাকা, কিছু হওয়ার আগে আমরা ওখানে পৌঁছে গিয়েছি। ঠিক আছে দিদি ভাই, আয় আমার সঙ্গে আয়, এখানে বস এখানে। কিচ্ছু চিন্তা নেই। পড়া, 1 গ্লাস খাবার জল নিয়ে আয়। বাবা, আমি এর একটা বিহিত চাই। আমি বারণ করা সত্ত্বেও আমার মেয়েকে নিয়ে গিয়ে গৌরী এত বড় একটা সিদ্ধান্ত নিল কি করে? মুক্তাকে নিয়ে গিয়ে অপরাধীদের শনাক্ত করে নিয়ে এসেছে, আর তাই তারা ছাড়া পেয়ে মুক্তার ক্ষতি করার চেষ্টা করেছিল। আজকে না হয় ক্ষতি করতে পারেনি, কিন্তু কাল পরশু যদি কোনো ক্ষতি করে তাহলে দায়িত্ব কে নেবে? কে নেবে মুক্তার সিকিউরিটি? অতনু, আমার কথাটা মন দিয়ে শোনো। আমরা এরপর থেকে আরো সতর্ক থাকবো সবাই, আর ওকেও সাবধান হতে হবে আরো। তুমি চিন্তা করো না মেজকা, আজ ওদের যা অবস্থা হয়েছে তারপর ওরা কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না, আমি তোমাকে বলছি। আরে একটা কথা বলবে না, চুপ করো। খবরদার অতনু, তুমি গৌরীমার সঙ্গে এইভাবে কথা বলবে না। আরে ওই তো তোমার মেয়েকে বাঁচিয়ে আনলো। যা ভাবছি তার কিছুই তো হচ্ছে না। কিছু ঘটার আগেই গৌরী মুক্তাকে বাঁচিয়ে দিল, আর এদিকে মেজদাকেও বাবা আটকে রেখে দিয়েছে। উফ, কোনো ঝামেলা করতে দেবে না কেউ। কি যে করি। শোনো তো, গৌরীমা থাকতে কোনো কিচ্ছু খারাপ হবে না। আরে তোমরা এটা কেন বুঝতে পারছো না? মুক্তা যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়াটা তো দরকার। শাস্তি আর পেলো কোথায় দাদা ভাই? শয়তানগুলো তো সেই ছাড়াই পেয়ে গেল। দেখ, আমি রূপমদার সাথে কথা বলেছি,
এবার ওরা যখন হসপিটাল থেকে থানায় যাবে না, আর এত সহজে ছাড়া পাবে না। আমি জানি না যে আগের বার ওরা ঠিক কিভাবে ছাড়া পেল, কিন্তু সেই খবরটাও আমরা খুব তাড়াতাড়ি বার করে নেব। বরং দেখতে গেলে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, সব কিছু একেবারে সমূলে শেষ করা গেছে। অতনু, তোমায় আমি একটা কথা বলে দিই, তুমি নিজেকে শান্ত করো, কেমন? তুমি সব ব্যাপারে গৌরীমাকে দোষ দেবে না। মনে করে দেখো যে মুক্তাকে দুবার গৌরীমাই কিন্তু বিপদ থেকে উদ্ধার করেছে। তা কোথায় তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবে, তা না তুমি তার উপর চোটপাট করছো? হ্যাঁ, আর একটা কথা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজকে আমার বাড়ির বউদের ওপর আমি কোনো রকম চোটপাট কারোর সহ্য করব না। কালী পুজো আসছে, এবার সবাই তার প্রস্তুতি নাও। আর দাদু ভাই, গৌরীমা, যাও তোমরা ঘরে যাও। পলা দিদিভাইকে নিয়ে যাও, ওর বিশ্রাম দরকার, ঘরে নিয়ে যাও। গৌরীর সর্বনাশ হবেই। গৌরী যা করলো এর প্রতিশোধ আমি নেবই। কাল কালী পুজো, আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে। এর মাঝে আমি কোনো ঝামেলা সহ্য করব না। গৌরী তো আমার আসল তাস।